রতন দা ব্লগার যাচ্ছে হচ্ছে মায়াপুরে ঘুরতে। বিষ্ণুপুরে সব বিষ্ণুপ্রিয়া হলডে সব নেমে পড়েছে, বিশাল ভিড় হয়েছে ট্রেনে, ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছে এখন। মানে কি ভিড় সত্যি, বিষ্ণুপ্রিয়া হলডে পুরো ট্রেনটা খালি হয়ে গেল। ক্রিকেট নিয়েছি, নৌকা চলে এসেছে, নৌকায় চাপে এখন। দূরে ওই যে ইস্কনের মাথাটা দেখা যাচ্ছে অল্প অল্প চকচক করছে। এই যে আমাদের নৌকা, আর যে লঞ্চ ওপার থেকে আসছে একদম ওইখানে যাবো আমরা, ওই দোকানটা আছে সবাই ওগুলো দেখা যাচ্ছে, ওইখানে যাবো। শুধু নৌকা, এখানেও পেছনে আবার ভাড়া কত ভিড় লঞ্চে। এইখান দিয়ে এলাম, নৌকা চেয়ে লঞ্চে বেশি ভিড় হয়েছে। একটা নৌকা আসে দিক থেকে, ওটা যখন এখানে আসবে এটা ছেড়ে দেবে। বাইরে চলে এসেছি, এখানে চারিপাশে নানান দোকান বসেছে। অনেক ভিড় এখানে, নানান জামা বিক্রি হচ্ছে। ঘাটটা আর পেছনে হচ্ছে কি যে নৌকার ঘাট, সামনে প্রচন্ড ভিড়। এখান থেকে এখন টোটো করে যাবো ইস্কনের দিকে। ভেতরে তো হরিনাম হয়, কিন্তু হরিনামটা সকালবেলা হয়ে গেছে, আর হবে না তো। এখন আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে টোটোতে চাপবো। ইস্কনের সামনে দাঁড়িয়ে আছি, এসব টোটো থেকে নামলাম। যে গেট ওদিকে হরিনাম হচ্ছে, আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। ইস্কনের পিছনটা ইসকনের পিছনেই টিকিট কাউন্টার ছিল, সেখান থেকে 50 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, এবং এই টিকিটটা ছিল ইসকনের পেছন দিকটা ঘোরার জন্যে। একটা ওপরে ওঠার এগুলো সিঁড়িগুলো, টিকিট দেখতে পুরো আমেরিকান ডলারের মতো। দিচ্ছি আয়, দিচ্ছি রে।
এই ভিতরটা কি হলো ফ্রন্ট সাইড। মন্দিরটা কিছুটা কমপ্লিট হয়েছে, তার জন্য এখন থেকে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট যেটুকু কমপ্লিট হয়েছে সেইটুকু ঘোরার জন্যে টিকিটটা বিক্রি, যেটুকু কমপ্লিট হয়েছে সেইটুকু ঘোরার জন্য এই টিকিটটা বিক্রি হচ্ছে। পুরোপুরি না, শুধু সেইটুকু ঘোরার জন্যে। এই যে এদিকটা হয়ে গেছে কমপ্লিট, এখনও কাজ চলছে। আর এই যে এখানটা কমপ্লিট হয়েছে, কত সুন্দর লাগছে এখানটা। এদিকে এখনও কাজ চলছে। শুধু এইখানটা ঘোরার জন্য 50 টাকা করে টিকিট। আর এই হচ্ছে টিকিট। এদিকটা হয়ে গেছে, এইটা ঘোরার জন্য 50 টাকা টিকিট। আর এদিকে কাজ চলছে এখনও। এই হচ্ছে উপরটা। ইসকনের ভিতরের ওপরের দিকটা এটা, যেগুলো তৈরি করা হয়েছে ভিতরে যাওয়ার জন্য। হ্যাঁ এই যে সব মালপত্র রাখা আছে, জিনিসপত্র। আর যেখান দিয়ে লোকে যাচ্ছে অনেক হেঁটে হেঁটে মানুষজন। ওদিকটা হচ্ছে গোশালা যাওয়ার রাস্তা, যে রাস্তা হচ্ছে গোশালা যাওয়ার। ফটো তোলার জন্যে এটা হয়েছে তৈরি, ওইখান দিয়ে নামানো যাবে। এটা হচ্ছে ইসকনের যে মেন হচ্ছে সামনের গেটটা, আমরা ঢুকেছি পিছনের গেটটা দিয়ে। এই যে এটা হচ্ছে সামনের গেটটা। আর ওই যে মন্দিরটা, এই মন্দিরটা, আর ওই মন্দিরটা অ্যালাউ করে না কিছু, ফোন মানি ব্যাগ তো করেই না, জুতো তো করেই না আরও। ওই মন্দিরটা অ্যালাউ করে না কিছু। আর ওখানে একটা ছোটো ফোয়ারা মতো আছে, আসলাম সেই রাস্তা দিয়ে আবার নিচে যেতে হবে পিছন দিকটায়। এখানে নিচে চলে এসেছি, এখানটায় এসছে। আর এই যে উপরটায় গেছিলাম আমরা হেঁটে হেঁটে। আর এদিকে থাকে এখানে অনেকে, আর এদিকে যাবে। এদিকে হচ্ছে কি যে গোশালায়, ইসকনের পিছনটা বাইরেটাই, ইসকনের সামনের দিকটা। রেস্টুরেন্ট আছে এই যে। এখান থেকে অনেকটা যেতে হবে এখন ওই মন্দিরটা যেতে গেলে। আর এদিকে হচ্ছে মঠ, যেখানে দুপুরবেলায় ভোগ দেওয়া হয়, খাওয়ার ফ্রিতে যেটা হয় বিনামূল্যে পুরোপুরি। সামনে হচ্ছে ডিজিটাল ফুলডোম থিয়েটার, সামনেটা ইসকনের সামনেটা। পুরো যে চক্রটা আছে এটা পুরোপুরি সোনার। আর পাশে পাশে অনেক দোকান আছে। এখানে জমা রেখে যেতে হবে ওই মন্দিরটা ঘোরার জন্য। এই যে মন্দিরটা আছে, মন্দিরটা ঘোরার জন্য জুতার ফোন জমা দিয়ে চলে যাচ্ছি। ঢুকেছিলাম এখানে, জুতার ফোন রেখে বিনামূল্য সমাধি, মন্দিরে নিষেধ প্রবেশ। এই যে মন্দিরটাই, এখানে অনেক প্রসাদ বিক্রি হয় ও মূর্তি বিক্রি হয়, স্ট্যাচু। এখানে ছোটো ছোটো ঘি বিক্রি হয়। এখানে ফটো বিক্রি হয় ও নানান রকম গ্রন্থ বই বিক্রি হয়। এখানে নানান দোকান আছে, এখানে সব অনেক বসে টিফিন করছে, বসে আছে। এখন যাবো গোশালয়ে। হচ্ছে মায়াপুর ফুলডোম থিয়েটার। আন্নাধাম কমপ্লেক্স, এখানে ফ্রিতে খাবার খাওয়ায় দুপুরের। নানা ঠাকুরের প্রসাদ এখানে দেয়, ফ্রিতে দেয়। আমি যাচ্ছি গোশালয়ে, রাস্তায় রাস্তাটা গোশালয়ে যাওয়ার। এখানে অনেকে আসছে দেখে ওদিক থেকে।
কুঠির, সামনে হচ্ছে গোশালয়, এখানে নানান কুঠির, এই পাশে এটা একটা কুঠির। এই যে কুঠির, শ্রী রাধা লেখা আছে দেয়ালে। এটা হচ্ছে আশ্রম, শ্রী প্রভুপদ আশ্রম। বুক স্টল, এই যে শ্রুতি ভবন, এটা গোশালয়। টোটো আসে 10 টাকা করে, 20 টাকা করে ভাড়া নেয়। যেহেতু কাছিতে আমরা হেঁটে এসেছি। এখানে যা হয় সব খাঁটি দুধের তৈরি, ক্ষীর, দই, ঘি, সব কিছু দুধ দিয়ে যেসব জিনিস তৈরি হয় সব এখানে পাওয়া যায়। ও এখানে ঠাকুরের যেসব গীতা, তারপর মধু, অনেক কিছু পাওয়া যায়, আমলকি, অনেক কিছু পাওয়া যায়। ওটা সিনটা একটু বড়, ছেড়ে দিয়েছে ভেতরে যাওয়ার জন্য। এক একটা গরুর নাম আছে এক এক রকম। খাবার খাচ্ছে, খড়, কাটা খড়। গোবর, ষাঁড়, এটা ব্যাক ব্রাশ করানো গরু। এদিকে যদি ঘুরাই তারপর যাবো। লাইন পড়েছে, এখানে দুপুরে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়। আর যে ইস্কন, যে বড় লাইনটা, এখানে হচ্ছে একটা মঠ, এখানে খাবার দেওয়া হয় দুপুরের জন্য, প্রসাদ যেটা ঠাকুরের প্রসাদ। থেকে বেরিয়ে পড়েছে, আবার চলে এসেছি মন্দিরের এদিকে। এই যে মন্দিরটা ইস্কন, এই মন্দিরটার পাশে এখানে নানা রকম দোকান আছে, অনেক কিছু। খাওয়া দাওয়া করার পর, রেস্ট করার পর চলে যাচ্ছি আবার স্টেশনের উদ্দেশ্যে। এই যে মন্দির, মায়াপুর। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরে। পাশে পাশে অনেক দোকান বসেছে। এখানে চলে এসেছি এখন বিষ্ণুপুর স্টেশনে। এখান থেকে ট্রেনে উঠবো ও চলে যাবো সোমরায়, বাড়ির উদ্দেশ্যে। সোমরায় নামলাম, ফোনে আমার 2% করে